পানি গেল 24 ঘন্টায় 39 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর পানি, যা বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ জেলায় আবারও দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। এ নিয়ে আরও জানাতে সুরমা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, বন্যা পরিস্থিতি নতুন করে মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে জানাবেন। মিতু, শুরুতেই যদি বলি যে গত 16 জুন থেকে সুনামগঞ্জে প্রথম দফা আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যা কিন্তু প্রায় এই অঞ্চলের মানুষের যে অবস্থা সেটা কিন্তু নাজেহাল করে ছেড়েছিল। পাশাপাশি যদি বলি এখনো কিন্তু সুনামগঞ্জে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে এই বৃষ্টিতে কিন্তু সুনামগঞ্জে পানি বৃদ্ধি পাচ্ছে না। তবে চেরাপুঞ্জিতে আবারও অতিবৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ঢল নামছে, আর এই ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জের যে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা কিংবা বলাই এই সকল নদীর পানি কিন্তু আসলে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বলি গত 24 ঘন্টা কিন্তু এই সুরমা নদীর পানি 39 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটি বিষয় জানি রাখি, ইতিমধ্যে কিন্তু ডলের পানিতে কিন্তু এই বিশামপুর দুর্গাপুর নামক সড়কটি কিন্তু তলিয়ে গেছে, যার ফলে কিন্তু তাহিরপুর উপজেলা কিন্তু জেলা শহরের সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যেহেতু গত কয়েকদিন আগেও বন্যা পরিস্থিতি তারা মোকাবেলা করেছেন, যার কারণে কিন্তু যে 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল সেটি কিন্তু এখনো রয়েছে। যদি কোনো এলাকা, যেহেতু এখনো নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, যদি কোনো এলাকা আসলে প্লাবিত হয় তাহলে তারা এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে উঠতে পারবেন। তবে বন্যা মোকাবেলা আমরা দেখেছি 2022 সালে কিন্তু সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে বন্যাতে কিন্তু প্রায় 25 লাখ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখন তারা কাটিয়ে উঠতে পারেনি, কিংবা তার যে ক্ষতি কিন্তু তারা এখন কাটিয়ে উঠতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা পক্ষ রয়েছে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেন যে তারা আসলে বন্যা মোকাবেলা বা কিংবা জন্য নদী কিন্তু আসলে কাগজে কলমই থেকে যায়, যার ফলে কিন্তু প্রতি বছরই বন্যা আসলে এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। এখনো কিন্তু নদীর পানি মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এখনো কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই অঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আসলে আতঙ্কের মধ্যে রয়েছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পাহাড়ি ঢল নামছে, এতে কিন্তু সুনামগঞ্জ নদ নদীর যে পানি রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে। এমনকি যদি এভাবে আসলে পাহাড়ি ঢল নামতে থাকে তাহলে সুনামগঞ্জে স্বল্প মেয়াদী একটা বন্যার শঙ্কা রয়েছে। মিতু, সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন লিপসন আহমেদ। এদিকে মৌলভীবাজারে বন্যা